এ পর্যায়ে হাম পরিস্থিতির খবর জানবো। এ ব্যাপারে জানাতে নীলফামারী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রায়হান সবুক্তগিন। রায়হান, হামের প্রকোপ ঘিরে নীলফামারীর কি চিত্র আমাদের জানাবেন? আরিফিন, এই মুহূর্তে আমরা রয়েছি নীলফামারীর ডোমা স্বাস্থ্য কমপ্লেক্সে, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখন পর্যন্ত যেটা ভালো খবর, কোনোটাই মানে একটা রোগীও কিন্তু হাম উপসর্গ নিয়ে হামের শনাক্ত হয়নি, হাম শনাক্ত হয়নি। আসলে নীলফামারী জেলার অবস্থাটাই বাংলাদেশের অন্যান্য যে সমস্ত এলাকা রয়েছে হাম পরিস্থিতির ক্ষেত্রে কিন্তু অনেক ভালো। এখানে এখন পর্যন্ত মাত্র পুরো জেলার সাপেক্ষে যদি বলা যায়, মাত্র 5 জন শনাক্ত হয়েছে হাম রোগে, এবং তাদের এখান থেকে করবার পরে এখান থেকে তাদের টেস্ট করবার জন্য যখন রংপুরে পাঠানো হয়েছে, মাত্র 5 জনকার শনাক্ত হয়েছে। 60টি পাঠানো হয়েছিল নমুনা, কিন্তু আসলে সেরকম ধরা পড়েনি। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। প্রথম হামের যে প্রকোপ যখন শুরু হয় বাংলাদেশে, তখন থেকে এখন পর্যন্ত আসলে এই অঞ্চলে যখন প্রকোপটা দেখা দিবে, তার আগ মুহূর্তে যে টিকাদান কর্মসূচিটা, মাসব্যাপী টিকাদান কর্মসূচিটা নেওয়া হয়েছে, সেটি আসলে খুবই কার্যকরী হয়েছে। এখানে হামের পরিস্থিতি সেভাবে কখনোই প্রাদুর্ভাব হিসেবে ছড়িয়ে পড়তে পারেনি। এর পাশাপাশি এখনো কিন্তু টিকা কার্যক্রম, ওনারা যে হাসপাতাল কর্তৃপক্ষ যেটা আমাকে জানিয়েছে, যে এখানে হামের টিকা এখনো চলমান আছে। মাসব্যাপী যে সরকারি যেটা চলমান ছিল সেটি দেওয়ার পরেও তারা অতিরিক্ত 7,000 এবং এখনো তাদের কাছে টিকা রয়েছে এবং সেটি চলমান রয়েছে। ফলে হামের প্রকোপ কিন্তু এখানে একেবারেই নেই, এবং বলতে পারা যায় যে বাংলাদেশের অন্যান্য জায়গার তুলনায় এখানে নীলফামারীতে হামের পরিস্থিতি অনেক ভালো। আরিফিন, এই ছিল নীলফামারীর হামের পরিস্থিতির খবর। রায়হান, আপনাকে ধন্যবাদ।